আজকের টপিক প্রশ্নমালা কি বা প্রশ্নমালার সংজ্ঞা দাও, প্রশ্নমালা বিভিন্ন ধরন আলোচনা করো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, সোশ্যাল রিসার্চ মেথড, রিসার্চ মেথোডোলজি। প্রশ্নমালা কোশ্চেনিয়ার হলো একগুচ্ছ প্রশ্নের সমষ্টি যা নির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়। এটি একটি বহুল ব্যবহৃত গবেষণা পদ্ধতি যেখানে গবেষক প্রশ্নমালার মাধ্যমে উত্তরদাতাদের কাছ থেকে তাদের মতামত, অভিজ্ঞতা বা তথ্য সংগ্রহ করেন। প্রশ্নমালার মূল উদ্দেশ্য নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করা, উত্তরদাতাদের মতামত বা দৃষ্টিভঙ্গি জানা, গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। প্রশ্নমালা বিভিন্ন ধরন। বদ্ধ প্রশ্নমালা, ক্লোজ এন্ডেড কোশ্চেনিয়ার। এই ধরনের প্রশ্নমালাতে নির্দিষ্ট কয়েকটি বিকল্প দেওয়া হয় এবং অংশগ্রহণকারী তাদের মধ্যে থেকে একটি বা একাধিক উত্তর বেছে নেন। উদাহরণ, আপনার মতামত জানান, অনলাইন ক্লাসের অভিজ্ঞতা কেমন। বিকল্পগুলি হলো খুব ভালো, ভালো, খারাপ, খুব খারাপ। উন্মুক্ত প্রশ্নমালা, ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার। এতে অংশগ্রহণকারী নিজের ভাষায় মুক্তভাবে মতামত দিতে পারেন। উদাহরণ, আপনার মতামত জানান, অনলাইন ক্লাসের অভিজ্ঞতা কেমন। মিশ্র প্রশ্নমালা, মিক্সড কোশ্চেনিয়ার। এতে উন্মুক্ত ও বদ্ধ উভয় ধরনের প্রশ্ন থাকে। উদাহরণ, অনলাইন ক্লাস করতে আপনার কি কোনো অসুবিধা হয়। বিকল্প, হ্যাঁ বা না। যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে তা বিস্তারিত জানান। একটি ভালো প্রশ্নমালার কিছু বৈশিষ্ট্য হল স্পষ্ট এবং সংক্ষিপ্ত। প্রশ্নগুলি সহজ ভাষায় লেখা উচিত যাতে উত্তরদাতারা সহজেই বুঝতে পারে। প্রাসঙ্গিক, প্রশ্নগুলি গবেষণা উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হওয়া উচিত। পক্ষপাতহীন, প্রশ্নগুলি এমনভাবে তৈরি করা উচিত যাতে উত্তরদাতারা কোনো বিশেষ উত্তর দিতে উৎসাহিত না হয়। সুসংগঠিত, প্রশ্নগুলি একটি যৌক্তিক ক্রমে সাজানো উচিত। প্রশ্নমালা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন বাজার গবেষণা, ভোক্তাদের মতামত জানতে; সামাজিক গবেষণা, মানুষের আচরণ এবং মনোভাব জানতে; বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের, স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মতামত জানতে। প্রশ্নমালার সুবিধা, অল্প সময় এবং কম খরচে তথ্য সংগ্রহ করা যায়। বড় আকারের জরিপের জন্য এটি খুবই কার্যকর। প্রশ্নমালা অসুবিধা, অনেক সময় বিস্তারিত ও গভীর তথ্য পাওয়া যায় না। অংশগ্রহণকারীরা প্রশ্ন বুঝতে না পারলে ভুল তথ্য দিতে পারেন। উপসংহার, প্রশ্নমালা গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহে সহায়তা করে এবং গবেষককে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে।
তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না, তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোসিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়, তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।